হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা আর তোমাদের সবাইকে জানাচ্ছি পিকুস ব্লগের আরেকটি ব্লগে স্বাগত। আজকে আমি একটা আনবক্সিং এবং রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অ্যাডোফিসের একটা গরিলা ট্রাইপড, যেটা আমি রিসেন্ট পারচেস করেছি। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি অনেকটাই অফারে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি রিভিউ ভিডিওটা শেয়ার করে দিই। এটা অ্যাকচুয়ালি রিভিউ মানে এটা কীভাবে ইউজ করতে হয় না করতে হয় সেটা একটুখানি শেয়ার করে তোমাদের সাথে। তো চলো দেখে নেওয়া যাক আজকে ভিডিওটা। এটা হচ্ছে অ্যাডোফিসের একটা গরিলা ট্রাইপড। এটা তোমরা ট্রাইপড অথবা গরিলা ট্রাইপড অথবা ফ্লেক্সিবল গরিলা ট্রাইপডও বলতে পারো। এটা কিন্তু 12 ইঞ্চি ট্রাইপড, যেটা তোমার 360 ডিগ্রি রোটিং একটা বল আছে, যেখানে তুমি 1.5 কেজি অবধি জিনিস তুমি ওয়েট এটা ক্যারি করতে পারে। এটা ওয়াটারপ্রুফ, ডিউরেবল এবং ইউনিভার্সাল স্ক্রিউ আছে, যেটা তুমি বিভিন্ন রকমের ক্যামেরা মোবাইলের মধ্যে সেট করতে পারো। তো এটার দাম কিন্তু 2499, বাট এটা আমি অনেকটাই অফার। এখানে এই ট্রাইপডের বিভিন্ন রকমের যে ফ্যাসিলিটিসগুলো এখানে পুরো ডিটেলসে বলা আছে, তোমরা নিলে বুঝতে পারবে। রোটেটিং স্ফিয়ার আছে, হেভি ডিউটি দিতে দেবে, এটা পোর্টেবল, লাইট ওয়েট, আর এরকম ভ্যারাইটিস রকমের জিনিস এখানে লেখা আছে, তো এগুলো পরে নিতে পারবে। আর 1.5 কেজি অবধি বললামই আমি, মোর পোর্টেবল, মোর লাইটার অ্যান্ড খুব তাড়াতাড়ি বেন্ড হয়, মানে তাড়াতাড়ি বলতে খুব ইজিলি বেন্ড হয়, বিভিন্ন দিকে বেন্ড হয়, তুমি এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। তো চলো, এটা আনবক্সিং আমি করে ফেলেছি, আমি খুলে ফেলেছি। এর সঙ্গে একটা ফ্রিতে দিয়েছে, যেটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার। আমি এটা খুললাম, খোলার পর দেখো এখানে একটা মোবাইল হোল্ডার প্লাস ট্রাইপডটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রোটেটিং যে স্ফিয়ারটা, সেটার মধ্যে লাগানোই আছে। তো এটাকে আমি খুলে লাগিয়ে সব রকমভাবেই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মোবাইল হোল্ডার, যেখানে তুমি ভার্টিক্যালি এবং হরাইজন্টালি দুরকমভাবেই মোবাইল সেট করে ইউজ করতে পারবে। তো চলো এবার দেখি। এবারে আমি হচ্ছে ওই যে রোটেটিং যে স্ফিয়ারটা আছে, ওটাকে তোমাকে একটুখানি দেখিয়ে দিই কীভাবে তোমরা ইউজ করবে। এখানে একটা স্ক্রিউ আছে, যেটাকে তুমি লুজ করে টাইট করে তুমি এই বলটাকে এদিক ওদিক করাতে পারবে, যার ফলে তুমি হরাইজন্টাল অথবা ভার্টিক্যালি হোল্ডার মানে মোবাইলটা রেখে হোল্ডারের মধ্যে তুমি ব্লগিং বা ভিডিও শ্যুট করতে পারবে। তো আমি এইভাবে করছি। আগে যেটাকে আমরা হরাইজন্টালি সাধারণত ইউটিউব যে ভিডিওগুলো আমরা করি, ব্লগিং করি, তো যে এইভাবে করি, তো সেরকমভাবে আমি হোল্ডারটাকে সেট করে নিচ্ছি। তার হোল্ডারটা সেট করার পরে স্ক্রিউটাকে টাইট করে নেবে, তাহলে জিনিসটা ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হয়ে যাওয়ার পর দেখো এটাকে তুমি হাতে নিয়ে, আর এই যে স্ট্যান্ডগুলো আছে এগুলো খুবই ফ্লেক্সিবল, তুমি যেদিকে খুশি যেইভাবে খুশি এগুলোকে বেঁকিয়ে কিছুর মধ্যে সেট করে নিচে রেখে তুমি ভিডিও করতে পারবে, আর হাতে তো নিয়ে করতেই পারবে। তো দেখো তুমি এইভাবে মেঝেতে রেখে বা যে কোনো উপরে কোথাও রেখে তুমি আরামসে কিন্তু ভিডিও শ্যুট করতে পারো। এবার দেখো আমি ওই এই যে হোল্ডারটা, এটাকে আমি ভার্টিক্যালি ইউজ করব যখন আমরা রিলস করি বা ছোটো ছোটো ভিডিওগুলো লম্বালম্বি করে বানাই। তো তখন আমরা কী করব, স্ক্রিউটাকে ঢিলা করে নিয়ে এবার মোবাইলটাকে আমি এইভাবে হোল্ডারটাকে এইভাবে সেট করে নিলাম। সেট করে নিয়ে তার মধ্যে মোবাইলটাকে রেখে তুমি লম্বালম্বি রেখে রিলসগুলো সুন্দর করে বানাতে পারবে। এবার চলো, যদি তুমি মনে করো যে তুমি রোটেটিং বলটা ইউজ করবে না, তুমি ডাইরেক্ট ফিক্সড করে হোল্ডারটাকে ডাইরেক্ট ফিক্সড করে ইউজ করবে, তাহলেও সেটা তুমি করতে পারো। পুরো বলটাকে তুমি খুলে নিয়ে তার থেকে হোল্ডারটাকে খুলে নিয়ে এবার তুমি ওই একবারই স্ট্যান্ডের মধ্যে তুমি ওটাকে সেট করে নিয়ে তারপর তুমি সেখানে মোবাইল লাগিয়ে ভিডিও করলে, তুমি সেটাও করতে পারো। অনেক সময় হতে পারে যে মোবাইল বলটা রাখাতে একটু বড় লাগতে পারে, উঁচু লাগতে পারে, তো সেক্ষেত্রে তুমি বলটা খুলেও ইউজ করতে পারো এইভাবে। এবার হচ্ছে এই দেখো, এগুলো হচ্ছে স্ট্যান্ডগুলোকে তুমি এদিক ওদিক করে একটু ছোটো বড়ো করতে পারো, তারও ফ্যাসিলিটি এখানে দেওয়া আছে আর কি। এবার দেখো আমি একটু ঘুরে নিলাম, ঘুরে নিয়ে এবার স্ট্যান্ডটা একটু ছোটো হয়ে গেল। এবার আরেকটু ঘুরে এলেই দেখবে আরেকটু বড় হয়ে যাবে। এখানে নিয়ে আসলাম এবং এটা একটুখানি একটু বড় হয়ে গেল মানে একটু ছড়িয়ে গেল জিনিসটা। তারপর তুমি স্ট্যান্ডটাকে যেরকম খুশি তোমার নিজের মতন বেঁকিয়ে হোক বা সোজাসুজি করে হোক ইউজ করতে পারো। তো আমার ঘরে ছিল একটা গ্রিল, তো গ্রিলের মধ্যে আমি লাগিয়ে দেখাচ্ছি। এছাড়া আমার ঘরের খাটের যে স্ট্যান্ড, সেখানেও লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কীভাবে ওটাকে পেঁচিয়ে ইউজ করতে পারো। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমি এই ছোট্ট রিভিউ আনবক্সিং ব্লগটা রাখছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।